তো ফ্রেন্ডস ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি, কখন ট্রেন ছেড়ে দেয় তার কোনো ঠিক নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভালো লাগবে। আর এত শব্দ তোমরা বুঝে গেলে। স্টেশনের নামটা কিন্তু একদম অদ্ভুত, ঠিক আছে, মরাডাঙ্গা। তোমাদের ইলেকট্রিকের যে কাজ সেটাও তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। পরিষ্কার যে সিট দেখেছে বসবো তারও কোনো উপায় নেই। ট্রেনের ভিতরে কতটা নোংরা, ট্রেন ছেড়েও দিল। তো ফ্রেন্ডস এখন বিদ্যাটাবড়ি স্টেশনে চলে এসেছি। আসাম স্টেটের মধ্যে কিন্তু পড়েছে, ঠিক আছে। তা আসাম কিন্তু ঢুকে গেলাম। কোন জায়গায় দাঁড়িয়েছে একদম মিডিলে, মানে যেখানে মাল ট্রেন ক্রস করে সেই লাইনে কিন্তু ট্রেন থেমে আছে। নামই তো না স্টেশনের। এই বোর্ডের মধ্যে যে লেখাটি দেখছো এটা কিন্তু আসামিজ ভাষায় লেখা। মানুষ যেখানে পাচ্ছে সেখানে কিন্তু পানের পিক, গুটকার প্যাকেট একদম ফালতু একদম। আর সিটের পরিস্থিতি কিন্তু বহুত খারাপ। ফাইনালি ধুবড়ি পৌঁছে গেলাম। হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি রেলের ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো ফ্রেন্ডস হাতে বেশি সময় নেই, নিউ কুচবিহার যাচ্ছি, কারণ রেল জার্নি ভিডিও আসছে, তাই বেশি সময় নষ্ট না করে নিউ কুচবিহারে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস ফাইনালি চলে আসলাম নিউ কুচবিহারে। তো পিছনে নিউ কুচবিহার রেল স্টেশন ফ্রন্ট সাইড দেখা যাচ্ছে। তো এখন বলি যে আমি কোন ট্রেনে জার্নি করছি। তো আমি যেই ট্রেনে জার্নি করছি এটি হলো মানে 75741 শিলিগুড়ি জংশন থেকে ধুবড়ি অবধি চলাচল করে প্রতিদিন, ঠিক আছে। তো এই ট্রেনে আমি জার্নি করব। তো অনেক দিন ধরে ভাবছি যে এই ট্রেনে একটি জার্নি করা যাক। তো ভাবছি যে নিউ কুচবিহার থেকে ধুবড়ি অবধি এই রেল জার্নিটি করব, ঠিক আছে। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভালো লাগবে। তো আর ট্রেনটি প্রতিদিন সকাল 9:22 কিন্তু নিউ কুচবিহার রেল স্টেশনে এসে পৌঁছায়, ঠিক আছে। আর শিলিগুড়ি থেকে ছাড়ে ভোর 5টার সময় এবং ধুবড়ি গিয়ে পৌঁছাবে একদম ঠিক 12টার সময় টাইম দেওয়া আছে। তো দেখা যাক ট্রেনটি কখন পৌঁছায়। তো যাই হোক, লেটে পৌঁছানোর কোনো ব্যাপার না, যেহেতু আমি ট্রেন জার্নি করতেই বেরিয়েছি। আবার এই ট্রেনে কিন্তু আবার ব্যাক করব। তো দেখো এখন পিছনে আমার সাইকেল দেখা যাচ্ছে, সাইকেলটি আগে স্ট্যান্ড করি, সাইকেল স্ট্যান্ডে গিয়ে রাখি, তারপরে টিকিট কেটে ট্রেন ধরে জার্নি শুরু করা যাক। তো ফ্রেন্ডস সোজাসুজি গেলে মানে হাতের বাঁ দিকে কিন্তু সাইকেল বাইক রাখার কিন্তু স্ট্যান্ড রয়েছে, ঠিক আছে। তো এর আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছি, এই ভিডিওতেও দেখিয়ে দিই। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাঁ দিকে কিন্তু সাইকেল বাইক রাখার স্ট্যান্ড, ঠিক আছে। তো এখানে গিয়ে সাইকেল গিয়ে রাখি। তো ফ্রেন্ডস টিকিট কাটা হয়ে গেছে, হাতে রয়েছে টিকিট। তো পিছনে কিন্তু দেখা যাচ্ছে টিকিট কাউন্টার। তো আমি যে জার্নি করছি নিউ কুচবিহার থেকে ধুবড়ি অবধি, এটা ডিস্টেন্স হচ্ছে হলো 79 কিলোমিটার এবং পার পার্সনের ভাড়া পড়বে হলো 45 টাকা করে, ঠিক আছে। এই ছোট্ট ইনফরমেশনটিও তোমাদেরকে দিয়ে দিলাম। তাই এখন ট্রেন আসছে, প্ল্যাটফর্মে যাই, প্ল্যাটফর্মে গিয়ে তারপর তোমাদের সাথে আবার বাকি কথা বলছি। ফ্রেন্ডস এই সিস্টেমটা কিন্তু তোমরা এয়ারপোর্টেও কিন্তু লক্ষ্য করতে পারবে যে ব্যাগ এখান থেকে চেকিং হয়ে কিন্তু বেরোয়, ঠিক আছে। আর এই হলো প্ল্যাটফর্ম। এখন 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এইমাত্র অ্যানাউন্সমেন্ট করলো যে ট্রেন আসছে। তো লেটে কিন্তু চলছে ট্রেন। তো ট্রেনের সঠিক টাইম হলো 9:22, এখন কিন্তু ঘড়ি কাটায় 9:46-47 বেজে গেছে, ঠিক আছে। তো অ্যানাউন্সমেন্টই আবার করছে, তোমাদেরকে শুনিয়ে দিই। जंक्शन से चलकर धुबरी को जाने वाली 75741 DEMU पैसेंजर प्लेटफॉर्म नंबर 4 पर आ रही है। তো যে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু রয়েছে টিকিট, কিন্তু পরিষ্কার লেখা আছে নিউ কুচবিহার টু ধুবড়ি। আর ডান সাইডে কিন্তু 79 কিলোমিটার 45 টাকা ভাড়া, আর নিচে ডেট রয়েছে।
তো ফ্রেন্ডস ট্রেন কিন্তু চলে এসেছে, তো এখন ট্রেনের ভিতরে বসে তারপরে জার্নি এবং কিছু কথা বলছি। তো ফ্রেন্ডস ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি, কখন ট্রেন ছেড়ে দেয় তার কোনো ঠিক নেই। এই ফাঁকে তোমাদেরকে স্টেশনগুলি নাম বলে দিচ্ছি, কোন কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে নিকুচবিহার থেকে ধুবড়ি যাওয়ার পথে। তো প্রথমে ট্রেন গিয়ে থামবে মরাডাঙ্গা, তুফানগঞ্জ, বক্সিরহাট, বিদ্যাডাবড়ি, আগমনী, গোলকগঞ্জ জংশন, গৌরীপুর এবং লাস্ট স্টপেজ হলো ধুবড়ি। আর এত শব্দ তোমরা বুঝে গেলে। তো এই বড় স্টেশনে কিন্তু এই নানান ধরনের খাবারের দোকান কিন্তু দিকে ঘোরাফেরা করতেই থাকে, যারা খাবার বিক্রি করে। ঠিক আছে, তো চলো ট্রেনে এখন গিয়ে বসা যাক। ফ্রেন্ডস ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, নিউ কুচবিহার স্টেশন কিন্তু ক্রস করে আমরা চলে আসলাম। ঠিক আছে, আর তোমরা এর আগে যে ফুটেজগুলো দেখলে সেগুলো কিন্তু আমি টেক্সট করে বুঝিয়ে দিলাম কোনটা কোন দিকে গেছে লাইন। তো এখন জার্নি এনজয় করো তোমরা। এখন চলে আসলাম মরাডাঙ্গা। তো স্টেশনে এখন আমি দাঁড়িয়ে আছি। তো স্টেশনের নামটা কিন্তু একদম অদ্ভুত, ঠিক আছে, মরাডাঙ্গা। তো আর এই রুটের জার্নি কিন্তু এর আগে দেইনি আমার চ্যানেলে, এই প্রথম দিচ্ছি। বক্সিরহাটের পরে কিন্তু বিদ্যাডাবড়ি আসবে, তখন থেকে কিন্তু আসাম স্টেট পড়ে গেল। ঠিক আছে, আর বক্সিরহাট পর্যন্ত কিন্তু ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে স্টেশন। ঘড়ি কাটা এখন 10টা 13 বাজে সকাল। মরাডাঙ্গা স্টেশনে এসে তো ট্রেন দাঁড়িয়ে আছে, তো একটু হাঁটাহাঁটি করছি। তো ভাবলাম তোমাদের ট্রেনের একদম প্রথম মানে ইঞ্জিনটি দেখিয়ে দিই। তো এই যে ইঞ্জিনের সামনে কিন্তু চলে আসলাম, আইসিএফ কোচ। ঠিক আছে,
এই ট্রেনটি যেরকম নোংরা দেখতে, এরকম কামরার ভিতরেও কিন্তু প্রচণ্ড নোংরা রয়েছে। তো সেগুলো আমি এখন দেখাবো না, পরে দেখাবো। আগে জার্নি কমপ্লিট করি, তারপরে তোমাদেরকে ভিডিওর মাঝখানে দেখিয়ে দেবো। ফ্রেন্ডস, ফাইনালি মহারাডাঙ্গা স্টেশন থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল। প্রায় 20 মিনিট কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকলো। তো ভাবলাম যে কোনো মাল ট্রেন হয়তো ক্রস করবে, তো কিছুই হলো না। যাই, এরপর নেক্সট স্টেশন আসছে হলো তুফানগঞ্জ। আর এদিকে কিন্তু ইলেকট্রিকের খুঁটি প্লাস তার সবই কিন্তু সবই কিন্তু সেট করা হয়ে গেছে, ঠিক আছে। এই সাথে সাথে তোমাদের ইলেকট্রিকের যে কাজ, সেটাও তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। ইলেকট্রিকের কাজ হচ্ছে, ইলেকট্রিক লাইনের কিন্তু কাজ হচ্ছে এদিকে। তো ফ্রেন্ডস, এখন আমাদের ট্রেন এসে পৌঁছলো কিন্তু তুফানগঞ্জ রেলওয়ে স্টেশনে। এটা ধুবড়ি যাচ্ছে না? হ্যাঁ, এটা ধুবড়ি যাচ্ছে। তো ট্রেন কিন্তু লেটেই চলছে, তো বেশি দূর সামনে যাব না। তো ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। আর তোমাদের ট্রেনের ভিতরের যা পরিস্থিতি, তো ঠিকঠাক একটা পরিষ্কার যে সিট দেখে যে বসবো, তার কোনো উপায় নেই। এটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। এখন তোমাদেরকে দেখায় যে ট্রেনের ভিতরে কতটা নোংরা রয়েছে। এই হচ্ছে কামরা, ঠিক আছে। আর এইদিকে দেখো কি ঠোঙ্গা ফেলে দিয়েছে। পানির পিক থেকে শুরু করে গুটকা সবই ট্রেনের মধ্যে, ট্রেনটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছে আর কি প্যাসেঞ্জার। এদিকে হলো বাদামের খোসা, চোকলা। আর এদিকে দেখো, এদিকের অবস্থা তো বহুত খারাপ, একদম ফালতু। তো ফ্রেন্ডস, এটা হলো বাথরুম, ঠিক আছে। তো এখানে আর ঢুকলাম না। আর এদিকে দেখো, এদিকেও দেখা যাচ্ছে হলো প্যাকেট, লেসের প্যাকেট, আর নোংরা একদম। সিটের পরিস্থিতি কিন্তু বহুত খারাপ। মানুষ যেখানে পাচ্ছে সেখানে কিন্তু পানের পিক, গুটকা সবই কিন্তু এখানে ট্রেনের মধ্যে আর কি ফেলে দিচ্ছে।
সামনে যাই ভিতরে ফাঁকা আছে। তো ফ্রেন্ডস এখন আমরা বক্সিয়ার স্টেশনে চলে আসলাম, ট্রেন ছেড়েও দিল, জাস্ট ট্রেনে উঠি। তো ফ্রেন্ডস বক্সিরহাট স্টেশন থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিল। এরপরে নেক্সট স্টেশন হলো বিদ্যাডাবরি, এবং বিদ্যাডাবরি স্টেশন মানে বিদ্যাডাবরি যে জায়গাটি সেটা কিন্তু আসাম স্টেটের মধ্যেই পড়েছে। তো আমি আসামে কিন্তু প্রবেশ করে ফেলবো একটু পরে। ইটভাটা দেখো, ইটভাটা, এখানে ইট তৈরি হচ্ছে, বিশাল বড়। এই রুটে ট্রেন জার্নি করলে কিন্তু ইটভাটা দেখা যায় আর কি। এই বক্সিরহাটে কিন্তু আমি এসেছিলাম, তো ট্রেনে আর কি আসা নেই, প্রথম আর কি। আর যেখানে যাচ্ছি ধুবড়ি, এটা আমার ফার্স্ট টাইম, মানে শুনলে তোমরা হাসবে, এর আগে কোনো দিনও যাওয়া হয়নি, প্রয়োজন পড়ে নাই তাই যাওয়া হয়নি। যাই হোক, কথা বলতে তোমাদেরকে ইটভাটা একবার দেখিয়ে দিলাম। বিদ্যাডাবরি, তো বিদ্যাডাবরি ঢুকে গেলাম ফ্রেন্ড। সামনে যে তোমরা নেম প্লেট দেখলে, এটাতে আর কি স্টেশনের নাম আর কি লেখা হচ্ছে এখানে। আর এই অবস্থা স্টেশনের, এখানে মানুষ দাঁড়ানোর তো জায়গায় নেই, এখানে থেকে গরু আর কি ঘাস খাচ্ছে। তো ফ্রেন্ডস এখন বিদ্যাডাবরি স্টেশনে চলে এসেছি, আর ট্রেনও কিন্তু ছেড়ে দিচ্ছে। আর স্টেশন মানে এই জায়গাটি কিন্তু আসাম স্টেটের মধ্যে কিন্তু পড়েছে, ঠিক আছে। তা আসাম কিন্তু ঢুকে গেলাম। নামই তো না স্টেশনের, অল্প অল্প বোঝা যাচ্ছে আর কি। যাই হোক, সব রুটে কিন্তু রেলপথ ইলেকট্রিফিকেশনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু ওই যে লাইনের খুঁটি দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু তার সংযোগ করা হয়নি। বিল্ডিং কোনো প্রাইমারি স্কুল।
তো ফ্রেন্ডস আমরা কিন্তু এখন আগমনী স্টেশনে পৌঁছে গেলাম। আর এইদিকে যে তোমরা ট্রেনটি দেখতে পাচ্ছ এটি হলো 07526 নিউ বঙ্গাইগাঁও টু শিলিগুড়ি জংশন ডিএমইউ স্পেশাল ট্রেন। তো ফ্রেন্ডস এখন আগমনী স্টেশনে এসে ট্রেন পৌঁছেছে। আর এমন জায়গায় দাঁড়িয়েছে একদম মিডিলে, মানে যেখানে মাল ট্রেন ক্রস করে সেই লাইনে কিন্তু ট্রেন থেমে আছে। তো তোমরা দেখো ক্লিপটি, দেখলে তোমরা বুঝতে পারবে যে কী অবস্থা। তো আগমনী স্টেশন থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল। এরপর নেক্সট স্টেশন হচ্ছে হলো গোলকগঞ্জ জংশন। তো ফ্রেন্ডস আগমনী স্টেশন থেকে জাস্ট যখন ট্রেন ছাড়লো তারপরে মোবাইলের নেট আগে একবার চেক করলাম, দেখি মোবাইলের যে আমার 4G নেট ভোডাফোন, তো সেটা রোমিং হয়ে গেছে 3G। তো ফ্রেন্ডস এখন আমাদের ট্রেন এসে পৌঁছলো গোলকগঞ্জ, ঠিক আছে। তো এখন বাজে হলো বেলা 11:35। এরপর নেক্সট স্টেশন হলো গৌরীপুর। গৌরীপুরের পরে লাস্ট ডেস্টিনেশন ধুবড়ি, ঠিক আছে। আর ট্রেন জার্নি মোটামুটি হচ্ছে, লাস্টে তোমাদেরকে বলছি। এই হচ্ছে গোলকগঞ্জ রেল স্টেশন, দুটা প্ল্যাটফর্ম আছে। গোলকগঞ্জ স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, একটি মাল ট্রেন ক্রস করে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি।
তো ফ্রেন্ডস এই যে এখানে যে তোমরা এই বোর্ডের মধ্যে যে লেখাটি দেখছো এটা কিন্তু আসামিজ ভাষায় লেখা। প্ল্যাটফর্ম অপপথ যাই হোক ধুলে পেলাপ জরিমানা 500, মানে হচ্ছিলো এই প্ল্যাটফর্মে নোংরা করলে কিন্তু 500 টাকা জরিমানা, 500 টাকা জরিমানা হবে। দেখে খুবই ভালো লাগলো, এই জিনিসটা হওয়া দরকার। আর স্টেশনও কিন্তু ঝা চকচকে পরিষ্কারই রয়েছে। একটা বিষয় হলো রেলের কামরা কিন্তু একদম নোংরা।
তো ফ্রেন্ডস এখন গৌরীপুর চলে আসলাম, এরপর নেক্সট স্টেশন এবং লাস্ট স্টেশন ধুবড়ি। তো ফ্রেন্ডস ফাইনালি ধুবড়ি পৌঁছে গেলাম। তো কেমন লাগলো ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমার মোটামুটি ভালো লেগেছে। তো ট্রেনের ভিতরটা কিন্তু প্রচণ্ড নোংরা, ঠিক আছে? তো সেরকম সিটও পাইনি যে ভালো একটা সিট পেয়ে বসবো, মানে সেটা আমার কথাটা কিন্তু আমি প্যাসেঞ্জারদের কথাই বলছি। তো আর ধুবড়ি স্টেশনে ট্রেন 21 মিনিট লেটে ঢুকেছে, ঠিক আছে? তো এখন ধুবড়ি স্টেশনে একটু বাইট সাইডটা আমি যাবো, গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস এখন ধুবড়ি স্টেশনের বাইরে আমি চলে আসলাম। তো এক ঝলক তোমাদের বাইরের স্টেশনটি কীরকম দেখতে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। এই দিক দিয়ে হলো ধুবড়ি টাউনে যাওয়ার রাস্তা, ঠিক আছে? আর এটা হলো স্টেশন। স্টেশন তো ঢাকাই পড়ে গেছে, গাছগুলো লাগিয়েছে, দেখাই যাচ্ছে না ফ্রন্ট সাইডটা। এই যে ধুবড়ি। তো ফ্রেন্ডস চলে আসলাম আবার ট্রেনে, যেহেতু এই ট্রেনে আমাকে আবার কোচবিহার ফিরতে হবে। তো কেমন লাগলো তোমাদের জার্নি ভিডিও আমার? তো কেমন লাগলো আমার এই জার্নি ভিডিও? তো ফার্স্ট টাইম আসলাম নিউ কোচবিহার টু ধুবড়ি এই ট্রেনে, আর ট্রেনটির অবস্থা কিন্তু খুবই খারাপ, নোংরা একদম। যাই হোক, কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবে। আর নেক্সট আরেকটি রেল জার্নি ভিডিও নিয়ে আমি খুবই তাড়াতাড়ি আসছি। আর এই ধুবড়ি স্টেশন কিন্তু
একটা স্টেশনই আছে এখন, আরেকটা স্টেশন তৈরি হচ্ছে, মানে একটা প্ল্যাটফর্ম আছে আর একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, এটা তোমাদেরকে দেখাচ্ছি। আর পিছনে দেখো অবস্থান ট্রেনের। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।